বন্ধুরা গুড় আর আদা দেখবেন ভিডিওটা। গুড় আর আদা দিয়ে আমি কি তৈরি করি। গুড় আনলা আর আদার সাথে তো অনেক জিনিস আছে রয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে টুনি রান্নাঘর শুরু করছি। আর আজকে খুবই একটা নতুন রেসিপি, একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে নিয়ে আইছি গুড় আর আদা দিয়ে। আজকে তৈরি করব আদার চকলেট। এখন তো শীতকাল, ঠান্ডা কাশি বাচ্চারা লাইগাই থাকে। তো আজকে এই বাচ্চারা যাতে মানে কাশিটা ঠান্ডাটা একটু কম থাকে, বাচ্চারা যাতে একটু ভালো থাকে, এই কারণে এই আদার চকলেটটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি প্রত্যেক শীতে এই ঘরে এটা তৈরি করি মনের জন্য। তো আজকে ভাবলাম মনের জন্য তো করবোই, তো আপনাদের সাথেও ভিডিওটা একটু শেয়ার করি কিভাবে আদার চকলেটটা তৈরি করি। তাহলে চলুন আদার চকলেটটা তৈরি করি। আর আদার চকলেটটা তৈরি করতে কি কি লাগতেছে আপনাদেরকে একটু দেখে দিই। প্রথমে গুড়, আদা বাটা, বিট লবণ, গোলমরিচের গুঁড়া, অল্প পরিমাণ একটু হলুদ দিব, এই আর কি। আর আদাটা নিচে আপনার দেখানো লাগে, এই যে ঠিক আমি এতটুকু আদা এই বাইটটা নিচ্ছি, এই যে আদা বাটাটা। খুবই সহজ আর মানে ঠান্ডার দিনে বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা, একটু ঔষধি গুণও বলা যায় এটাকে। গুড় আর আদা দিয়ে কিভাবে আমি চকলেটটা তৈরি করতেছি এই জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে দিব। তাহলে চলুন কিভাবে গুড়ের আচারটা তৈরি করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চুলার জাল ধরাইয়া কড়াইটা বসাই দিলাম। এখন দিয়ে দিতেছি কড়াইয়ে জল, অল্প দিমু জল দিলাম। এখন দিয়ে দিমু গুড়, প্রথমে গুড়টারে শিরা করে নিমু, তারপরে এক এক করে সব মশলা গুড়ে দিয়ে দিমু। গুড় পাটা গুড় গলে গেছে একবারে। হ্যাঁ, গুড়টা অনেকটা আসানো হয়ে গেছে। এখন সব উপকরণ দিয়ে দিমু। এখন দিয়ে দিমু আদা বাটা, দিমু অল্প গোলমরিচ গুঁড়া, অল্প হলুদের গুঁড়া, পরিমাণ মতো বিট লবণ। একদম খুব অল্প উপকরণ দিয়েই আদার চকলেটটা তৈরি করা যায়, আর খুব স্বাস্থ্যসম্মত, আর বাচ্চাদের জন্য খুবই একটা উপকারী শীতের দিনে ঠান্ডা কাশির জন্য। গুড়টা খুব ভালোভাবে আসাই নিছি। আমার আদা গুড়ের চকলেট তৈরি হয়ে গেছে। এখন একটা শেপ দিয়ে নিব। প্রথমে নামাই নেই। সেন্ট বাড়িছে তো ভালো। আদা গুড়, তারপরে গোলমরিচ। তোমা নাকে গেছে নি সেন্ট? তাই নাক বন্ধ, ঠান্ডা। তোর যে ঠান্ডা কাশি দেখবি এই চকলেটটি খেলে তো ঠান্ডা কাশি একবারে যাইবো গা। কেডা? তোমারে কিন্তু ডাক্তার ওষুধ দেয়া। এই যে বন্ধুরা দেখেন, এখন থালের গায়ে আমি একটু তেল মাখাই নিছি। এখন অল্প অল্প কইরা এই যে গুড় আর আদার ইটা দিয়ে নিম। একটা শেপ দেওয়া লাগবে, একটু ঠান্ডা হইব, এমনি কইরা দিলে তারপরে গুড় কইরা নিম।
ঠান্ডা হইলে শক্ত হয়ে পড়বো না? মন্টি কেমন হইতেছে? তোমা আর মন্টি এনে খায়া দেখবে আদা গুড়ের চকলেট কেমন হয়েছে। গরম কিন্তু গরম গরম। এই যে দেখেন এখন চকলেট হয়েছে। দেখতে খুব সুন্দর, কালারটা সুন্দর আসছে। আদা গুড়ের চকলেট কমপ্লিট, প্রায় হওয়ার পথে। এবার আমরা খাইয়া দেখবো। মন্টি আছে, তমা আছে, আমরা বসে একসাথে খামো চকলেট। ভালো হইলে সাপ্লাই দেবো বাজারে বাজারে। চকলেট বানানো শেষ? সুন্দর কালার আসছে। মন চকলেটে দেখে কেমন লাগতেছে? কও খাইতে মন চাইতেছে তোমা চকলেট? আচ্ছা ইয়ো মন্টি কয়টা খাবি? 2-3টা। তোমা একটা? আচ্ছা তোমারে দেবো একটা। একটা না আরেকটা দেবো, বারে 2টাই দেবো। এই যে গুড় আদার চকলেট তৈরি হয়ে গেছে, এখন সবাই খায়া দেখবো কিরকম হইলো। আচ্ছা এবার চকলেটটা কাছ থেকে একটু খুবই দেখাই। সহজ আর খুবই তাড়াতাড়ি চকলেটটা তৈরি করা যায়। আর বাচ্চারা তো একটু চকলেট খাইতে খুব পছন্দ করে, কিন্তু এমনিতে কাশি বা ঠান্ডা লাগলে আদাটা খাইতে চায় না। যদি আমরা এরকম কইরা গুড় দিয়ে আদা দিয়ে একটা চকলেট তৈরি করে দিই, তো বাচ্চারা কিন্তু খুব সহজে মানে চকলেট মনে করে খাইবো, মানে গলার জন্য খুবই ভালো, ঠান্ডা কাশি দূর হয়ে যাবে। আচ্ছা দাও তোমার ঔষধি চকলেট খাইয়া দেখি কেমন হয়েছে। কি কও? আমরা এখন খাই। দাও দেখি তোমার এবার চকলেট। নাও খায়া দেখো, বন্ধুরা বলো কেরকম হয়েছে। আমি পেছনে গিয়ে দাঁড়াই। দাও তোমার চকলেট। দাও তুমি প্রথমে খাও। এই যে দাঁড়াও তো দেখাই না। বন্ধুরা চকলেটটা বানাইলো খুব কষ্ট করে। কষ্ট বলতে বেশি কষ্ট হয়েছে না, তো দেখতে আসলেই খুব সুন্দর হয়েছে। ক্যামেরাতে কেমন আসতেছে জানি না। তো এই যে মন বইয়া গেল, এখন চকলেট খাবে। তোমা আছে, মন্টি আছে, আর বানাইছে টুনি, রান্নাঘরের টুনি। প্রতি একটা করে পিস 10 টাকা। 10 টাকা? আর লজ্জাপতিরা 5 টাকা করে খায়। লজ্জাপতিরা না? আচ্ছা এবার নাও, তোমা নাও। না না সবাই নাও। নাও নাও না। মানে আমরা তো ছোটবেলায় আমাদের এখানে একটা নাম আছে কটকটি। আমরা কটকটি খাইতাম, গ্রামে গ্রামে বিক্রি করতো। তো আপনাদের এখানে কি বলে জানি না, একটু কমেন্টে জানেন। এই ঠিক কটকটির মতো একদম দাঁতে একটু একটু লাগে। আর কাশি সর্দি হইলে তো আমরা আদা খাই, তো আদা দিয়ে গুড় আরো বিট লবণ টবণ আরো কিছু দিয়ে বানাইছে। শক্ত হবে চকলেট। এই যে ভালো শক্ত। আমি একটু দেখানোর জন্য আমি একটু কামড় দিয়ে দিয়ে ভাঙে খাচ্ছি। তো বন্ধুরা নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। মানে ঠান্ডার মধ্যে যাদের ঠান্ডা কাশি, এখন তো ঠান্ডার সিজন পড়ছে, সবারই ঠান্ডা কাশি একটু লাগেই থাকে এই সিজনে। তো আপনারা বাসায় এরকম করে অবশ্যই ট্রাই করবেন। আর কিরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা। টাটা সবাই